नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रघुनाथगंज के अहमदपुर गांव में बम धमाका, टीएमसी के पूर्व उप प्रमुख पर आरोप। मुर्शिदाबाद के जे गल्लार रघुनाथगंज में फिर से बमबारी हुई। यह धमाका बुधवार शाम को हुआ था। रघुनाथगंज ब्लॉक 2 के अहमदपुर गांव में बुधवार को गांव के लोगों ने एकत्रित होकर पंचायत में जल निकासी को लेकर ज्ञापन सौंपा। आरोप है कि ज्ञापन सौंपते समय ग्रामीणों की पंचायत प्रधान से बातचीत हुई थी। आरोप है कि क्षेत्र में नालियों की सफाई ठीक से नहीं की जाती है और उसका विरोध गांव के निवासी कर रहे हैं। इसलिए बुधवार शाम गांव तृणमूल के पूर्व उप प्रमुख रहीम शेख ने अचानक बमबारी कर दी। आरोप है कि उसने बार बार बम फेंके। 4 बम फेंके गए। घटना की सूचना मिलने के बाद पुलिस मौके पर पहुंची। पुलिस ने पहुंचकर स्थिति को नियंत्रण में किया। हठाৎ করে এসে 132 নম্বরের এক্স উপপ্রধান রহিম এসে 4-5টা বম্বিং করে গেল। মসজিদে বম্বিং করেছে, বাড়িতে করেছে, কিসের জন্য আমরা তাও জানি না। এবার রাস্তাঘাট হয়তো খারাপ হয়েছিল, রাস্তাঘাট ড্রেন নোংরা ছিল, যেটা জমিপুর অ্যাডভান্স আমরা কালকে রিপোর্ট করেছি। ওদেরকে বলে বলে কাজটা হয়নি, প্রধানকে বলেছি, মেম্বারকে বলেছি, কাজ হয়নি। তারপরে আজকে এইখানে ওনাকে ধরে বলা হলো তুমি কাজটা করছো না কেন। কাকে? রহিমকে, 132 নম্বর ওয়ার্ডের মেম্বারকে, এক্স প্রধান। ওকে বলা হওয়ার পরে বলে আমাদের ভোটের দরকার নেই, যাবতীয়। আজকে গ্রামবাসী ধরেছিল, ওকে বেলতলাতে ধরেছিল, ধরে বললো যে তোমরা ড্রেনটা পরিষ্কার করছো না কেন। বাস, এবার 2-4 কথা হয়েছে। তার আগে রহিম একটা কথা বলতো, আমাদের ভোটের দরকার নেই, তোমাদের দরকার নাই। আমি বলতে গেছিলাম যে এখানে ডেঙ্গু হবে, মশা হবে, তার জন্য বলেছে ওরা আগে হসপিটালে ভর্তি হবে। তার জন্য আজকে কি করলো? আজকে 4খানা বম্বিং করে গেছে, 4-5খানা বম্বিং পুরো এলাকার লোককে নিয়ে এসে। এটা সম্পূর্ণ প্রধান প্রায়োরিটি করেছে, প্রধান প্রায়োরিটি দিয়েছে। মন্টু মেম্বারের ছেলে এসে, ভাউয়া, এরা এসে 5-6খানা বম্বিং করে গেছে, মসজিদে বম্বিং করে। কোন এলাকায় করেছে? সেটা হচ্ছে আমাদের আজকে পঞ্চায়েতে গেছিলাম আমরা। আমাদের ড্রেন এই যে নোংরা আবর্জনা করে একটা জাম হয়েছে, ঠিক আছে, ভরাট হয়ে গেছে এবং ময়লা আবর্জনা, বাড়ির মলমূত্র সবকিছু ড্রেনের উপর ওভারলোড হয়ে গেছে। ওভারলোড হয়ে যাওয়ার পরে আমরা জনসাধারণের যে হাঁটার রাস্তার পথ, চলার পথ, সেখানে আমরা সঠিকভাবে যেতে পারছিলাম না, নোংরা আবর্জনা ভর্তি হয়েছে। সেই জন্য আমরা গ্রামবাসী কিছুটা লোক যেয়ে আমরা পঞ্চায়েত প্রধানকে যেয়ে বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার, প্রধান সাহেব সব বলছে এগুলো কোনো কিছু করা যাবে না, আমার কোনো হাত নাই, 2 বছর কোনো কিছু কাজ হবে না, তোমরা যা পারো তাই করো। আমাদের গ্রামবাসীরা কেন কাজ হবে না কেন? এই এলাকায় কি লিড করেছে? বলছে আমাদের কংগ্রেসের এলাকার আর টিএমসি এবং অনেক কিছু প্রার্থী ছিল, অনেক কিছু প্রার্থী ছিল, আইএসএফ, বিজেপি, অনেক কিছু প্রার্থী ছিল। বিষয়টা হচ্ছে প্রার্থীদের মধ্যে আমাদের টিএমসি এবং কংগ্রেসের মধ্যে একটু কম্পিটিশন হয়। কম্পিটিশন বিষয় হচ্ছে একটু লিডটা আমাদের কংগ্রেসের বেশি হয়, পঞ্চায়েত থেকে, ওয়ার্ড থেকে। আমাদের যেমন 800-850 পুলিং হয়েছে ও বুথে, তো ওই বুথে ওদের আক্রমণ হয়েছে যে এই বুথে আমরা কেন পারলাম না। এবং মন্ত্রী সাহেবের পেশার এই প্রতিবাদ নিয়ে আমাদের আক্ষেপ ক্ষোভ জানিয়ে, আমাদের ওপর হুমকি ধমক জানিয়ে এবং অনেক কটা মেম্বার নিয়ে আমরা আক্রমণ করতে আসে এবং বোমাবাজি নিয়ে একটু ওখানে যাই হোক 2 কথা কাটাকাটি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বোমাবাজির আগে দুপুরে 1টা-1:30টার দিকে হয়েছে, সে আমি টাইমটা সঠিকভাবে বলতে পারছি না। আমাদের অনেক তারপরে কি হলো? তারপরে বিষয় এই যে কিছুক্ষণ হলো, 2 ঘন্টা, সন্ধ্যা আগে 2 ঘন্টা হলো, আমাদের স্পট থেকে এবং রহিম প্রাক্তন উপপ্রধান, এখন মেম্বার আছে টিএমসি, তিনি এবং ওনার বাণী ভাই এবং প্রধানের নেতৃত্বে মুনি এবং এসে আমাদের বাইকে করে ব্যাগ ভর্তি বোমা এবং বারুদের উস্তুপ নিয়ে আমাদের গ্রামে হামলা করতে আসে। হামলাকারী একজন পুরো আকাম হয়ে আছে, হাতে দাগ আছে, রক্তক্ষয় হয়েছে। আমাদের বোমাবাজি 5টা হয়েছে, একটা এখানে হয়েছে, আমার দোকান আছে, অনলাইনের দোকান, ওই দোকানের সামনে হয়েছে। প্লাস আমাদের একটা ধর্ম প্রতিষ্ঠান আছে, ইসলামিক ধর্ম প্রতিষ্ঠান, মসজিদের সামনে একটা বোমাবাজি। একটা ইসলামিক প্রতিষ্ঠানের সামনে কিভাবে বোমাবাজি হয়? পুলিশ তারপরে স্পটে ছিল, তার আগে এসআই, আমি নামটা সঠিক জানি না, বাবুর নামটা জেনে যাচ্ছি, তিনি আবার আইসিকে ডাকলো, আরো সাবালো, ওরা আলোচনা করছে। আমি বললাম যে কিছুক্ষণের মধ্যে আপনি ব্যবস্থা নেন, নাহলে আমরা প্রতিবাদ মিছিল করবো বা ধিক্কার জানাবো। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।